ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তিশা। কাছে এবং দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, তিশা ব্লগ স্পেয়ার থেকে নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। ঈদ যেহেতু চলে আসছে, শপিং তো করা লাগবে, তাই চলে এসেছি নিউ মার্কেট ঈদ শপিং করার জন্য। আর আমার শপিংয়ের কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। নিউ মার্কেট এসে প্রথমে চলে আসছি সুবাস্তুর সামনে। এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর গস কাপড় পাওয়া যায়। এই ঈদে গস কাপড় দিয়ে আমার হচ্ছে একটা জামা মেক করার খুব ইচ্ছা, সেজন্য এখানে গস কাপড় নিতে চলে আসছি। এই যে এখানে রানী ম্যাজেন্ডা গস কাপড়টা দেখতেছিলাম। তারপরে এখানে যে আরও অনেক ধরনের গস কাপড় আছে, মূলত হচ্ছে আমি যেরকমটা খুঁজতেছিলাম ওই রকমটা পাচ্ছিলাম না। তারপর হেভি কাজের মধ্যে দেখলাম, আর হেভি কাজের এই কাপড়গুলো হচ্ছে শাড়ির জন্য, জামার জন্য খুবই ভালো। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো দিয়ে ওড়না মেক করলে অনেক ভালো লাগবে। তাই আমি হচ্ছে একটা ওড়না বানানোর জন্য এরকম একটা কাপড় খুঁজতেছিলাম, যাতে হচ্ছে আমি যে কোনো জামার সাথে ওড়নাটা ক্যারি করতে পারবো। তারপরে যে এখানে অনেকগুলাই হেভি কাজের কাপড় দেখলাম। তারপরে এখান থেকে পছন্দ করে এই যে ম্যাজেন্ডা পিঙ্কও না, ঠিক একটু মেরুনিশ টাইপের এই কাপড়টা নিয়ে নিলাম ওড়না বানাবো বলে তাই। আর এগুলো কিন্তু 350 টাকা গজ চাইতেছিল, দামাদামি করে 300 টাকা গজের মধ্যেই হচ্ছে এই কাপড়গুলো নিচ্ছি এখান থেকে। আর আমি ওড়না বানানোর জন্য হচ্ছে, যেহেতু এগুলোর বহর বেশি, 2 গজ 4 গিরা নিছি। 2 গজ 4 গিরা দিয়েই হচ্ছে অনেক লং ওড়না হবে। তারপর এখান থেকে আরও কিছু গজ কাপড় নিয়ে চলে আসছি লেসের দোকানে। আর গজ কাপড় কিনলে আমার কেন জানি একটু লেস দিয়ে বানাতেই ভালো লাগে। যেহেতু কাপড়ে হচ্ছে হেভি কাজ করা, তাই আমি একটু চিকনের মধ্যে লেস দেখতেছিলাম। আর এগুলো হচ্ছে 100-120 টাকা গজ এরকম। আর ওড়নার সাইডে দেওয়ার জন্য আমি চিকন লেস মূলত দেখতেছিলাম, তাছাড়া জামার জন্য লেস নিব। আমি এই ফার্স্ট হচ্ছে আসছি ঈদ শপিং করতে। এতদিন অসুস্থ ছিলাম, সেজন্য হচ্ছে আপনাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয় নাই। মূলত গ্রাম থেকে আসার পরে অসুস্থ হয়ে যাই, সেজন্য আর সেইভাবে হচ্ছে কোনো ব্লগ শেয়ার করা হয় নাই, আর শপিংও আসা হয় নাই। তো এই যে এখানে হচ্ছে এই লেসগুলো দেখতেছিলাম, আমি গোল্ডেন আর হোয়াইট কম্বিনেশনের মধ্যে হচ্ছে নিব, তাই হোয়াইট আর গোল্ডেনই দেখতেছিলাম। তো আপনাদের কাদের কাদের ঈদ কেনাকাটা প্রায় শেষ, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখান থেকে কোন লেসটা আপনাদের কাছে ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তারপরে এই যে জামার জন্য এই মাল্টি কালার লেসটা দেখলাম, এটাও ভালো লাগছে। তারপরে এখানে বড় কিছু বড় চওড়া টাইপের একটু লেস দেখলাম, সেগুলোর ভেতরে তেমন কোনোটাই পছন্দ হচ্ছিল না। তারপরে এই যে জামার জন্য এই লেসটা নিয়ে নিছি, এটা 100 টাকা গজ নিছে। লেস কিনে তারপরে হচ্ছে চাঁদনী চকের নিচে যে ওড়নার দোকানগুলো আছে সেখানে চলে আসছি। এখান থেকে হচ্ছে ওড়না নিব, 2টা ওড়না। চাঁদনী চক যেহেতু আসছি, এখানে তো অনেক থ্রি পিসের দোকান আছে, তো এখানে ঘুরে ঘুরে এই থ্রি পিসের দোকানগুলো দেখতেছিলাম। আর এখানে হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাওয়া যাইতেছিল মোটামুটি একটা দামের মধ্যে। ওনারা হচ্ছে 5-7 হাজার টাকা দাম চায়, তবে যে এই থ্রি পিসটা হচ্ছে বলতেছিল যে 3800 টাকা হলে নিতে পারবেন। তবে দামাদামি করে দেখা যায় 2500 থেকে 3000 টাকার ভিতরে কিন্তু আনা যাবে। একদম পুরা জামাটা কাজ করা ছিল, গলায় খুব সুন্দর কাজ করা ছিল। এই যে পাকিস্তানি ইন্সপায়ার্ড যত ধরনের থ্রি পিস আছে সব কিছুই কিন্তু এবার ঈদে এই চাঁদনী চকের মধ্যে হচ্ছে দেখলাম। তো এখান থেকে দেখলাম যে ঈদের কোনো মেন ড্রেস হচ্ছে কেনা যায় কিনা। তবে যে গরম, আর আমি যেহেতু গরমের মধ্যে স্কুল করি, তো আমি এখন সুতিটাই বেশি প্রিফার করি। তারপরেও তো ভালো ড্রেস একটা কিনা লাগে। তো এখানে যে এই জামাটা দেখতেছিলাম, এটার ব্যাকে হচ্ছে কাজ নেই, কিন্তু ফ্রন্টে খুব সুন্দর কাজ। তো ওইখানে আমরা থ্রি পিস দেখে নিউ মার্কেটের ভিতরে চলে আসি। আর আমাদের হচ্ছে এখানে বাচ্চাদের কিছু ড্রেস কেনার ছিল, তো আমরা হচ্ছে এই যে বাচ্চাদের ড্রেস দেখতেছিলাম। মূলত হচ্ছে ফারাজ বাবুর জন্য কিছু দেখতেছিলাম, কিন্তু এখানে মেয়েদের ড্রেস এত সুন্দর সুন্দর, মেয়েদের সব জিনিসগুলাই খুব সুন্দর সুন্দর হয়ে থাকে। বাচ্চাদের ড্রেস কেনার সময় এই থ্রি পিসগুলো চোখে পড়লো, যেহেতু হচ্ছে সামার আসছে আর আমি স্কুল করি। তো এই কটন এই থ্রি পিসগুলো আমার কাছে ভালোই লাগলো, মাত্র 900 টাকা করে। তাই আমি এখান থেকে হচ্ছে কিছু থ্রি পিস নিব, সেই জন্য দেখতেছিলাম, কিন্তু সেরকমভাবে কিছুই পছন্দ হচ্ছিল না। তারপরে যে এই থ্রি পিসগুলো দেখলাম, আর এখান থেকে দেখে শুনে হচ্ছে আমি 2টা থ্রি পিস নিয়ে নিছি 900 টাকা করে, 1800 টাকা দিয়ে। আর এগুলো কিন্তু একদম পিওর কটন ছিল। এই যে কটন, আর গলায় আর হাতার মধ্যে হচ্ছে একটু করে কাজ করা ছিল। আর এই যে দেখেন, এখানে কিন্তু অনেক টাইপের থ্রি পিস ছিল, কিন্তু আমার সেরকমভাবে তেমন কালার পছন্দ হচ্ছিল না দেখে আর নিই পরে 2টা হচ্ছে নিয়ে নিছি।
তো বন্ধুরা, আপনারা কারা কারা কটন কাপড় পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই থ্রি পিসগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমি হচ্ছে নিউ মার্কেট থেকে কি কি কিনছি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে দেখেন, থ্রি পিস দেখে হচ্ছে রেডিমেড কুর্তির দোকানে চলে আসলাম। এখান থেকে হচ্ছে যে টু পিস এই কুর্তিগুলো দেখতেছিলাম। এখানে ভাবতেছিলাম যে ঈদে যদি হচ্ছে টেলার্স কাপড় মেক করে না দেয় তাহলে রেডিমেড কুর্তিগুলাই পরবো, সেজন্য দেখতেছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে এই যে ১০০ টাকার এই দোকানগুলোতে চলে আসলাম। নিউ মার্কেটের ভিতরে কিন্তু ১০০ টাকার এই দোকানগুলো খুবই জনপ্রিয়। আর এখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় যত সব জিনিসপত্র আছে সব কিছু কিন্তু একসাথে পাওয়া যায়। সেজন্য ভাবলাম যে দেখি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র যদি পাই তাহলে হচ্ছে এখান থেকে নিয়ে নিব। আসলে আমরা মেয়েরা হচ্ছে জামা কাপড়ের পাশাপাশি সংসারের জিনিসপত্র কিনতেও পছন্দ করি যারা বিবাহিত আছি। তারপর এই তো আমি আবার লেসের দোকানে আসছি। এখানে যে সাদা যে চিকন লেসগুলো আছে এগুলো নিবো। যেহেতু ২ টা থ্রি পিস কিনছি, ওগুলোর সাথে ম্যাচ করে এখান থেকে হচ্ছে কালার ম্যাচ করে থ্রি পিস নিবো। তো লেসের দোকানে হচ্ছে আমি লেস দেখতেছিলাম। তো এই তো আজকে এই পর্যন্তই। তো আমার শপিং ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।